মোহনাকে বোকা বানিয়ে চালাকি করে মোহনার ফোন থেকে সেই ভিডিওটা নিয়ে নিল সুমিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শুভ বাচ্চার কথা মনে করতেই দৌড়ে ছুটে চলে যায় বস্তিতে। তখনই সেখানকার লোকজন বলছে, এই ছোট্ট দুধের শিশুকে রেখে মা কোথায় চলে গেল? মেয়েটা এমন চিৎকার করে কাঁদছে। ওইদিকে শুভ বলে, সর্বনাশ হয়েছে, আমার মেয়েটাকে কলমির কাছে রেখে চলে গিয়েছিলাম, আমার মেয়ের কিছু হলো না তো? এই বলে শুভ দৌড়ে আসে আর সে বলে, কলমি আমার বাচ্চা। তখনই কমলি বলে, ও ঠিক আছে, ও তো ঘুমোচ্ছে, সবাই না ঘুম পাড়িয়ে দিয়েছে জানো তো, ওকে তো আমি সামলাতে পারছিলাম না, তুমি কোথায় গিয়েছিলে গো? তখন শুভ বলে, আমি তো। তখনই একজন বলে, দেখো, সেই তুমি বড় লোকের বাড়ির বউ হওয়া যাই হও, তুমি দুধের বাচ্চাটাকে রেখে কোথায় চলে গিয়েছিলে বলো তো? ও তো চিৎকার করে চেঁচামেচি করে কান্নাকাটি করছিল। তখনই একজন বলে, সেদিন তো আমাদের কত কথা শোনালে, আজকে দেখো বাচ্চাটার কান্না শুনে আমরাই এসে ওকে থামালাম, মেয়েটার এই অবস্থা, আর তুমি এভাবে রেখে চলে গেলে কেন গো? কোথায় গিয়েছিলে তুমি? তোমার তো একবার নিজে বাচ্চাটার কথা ভাবার কথা ছিল। তখনই শুভ মনে মনে আগের কথাগুলো ভাবে আর কষ্ট পায় যে ওনাদেরকে আমি কত অপমান করেছি, তারপরেও আজকে আমার বিপদে ওরা সবাই এগিয়ে আসলো, আমি তো ভাবতেই পারছি না। তখন এই কথাগুলো ভেবে শুভ খুব কষ্ট পায়। তখনই একজন বলে, আচ্ছা, এখন তো বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল, আর তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি খাওনি কিছু, এখন রান্না বসালে খেতে খেতে তো অনেক দেরি হয়ে যাবে। তখনই আরেকজন বলে, ওই যে তোমার জন্য ডাল আর ভাত রেখেছি, খেয়ে নিও তোমরা। তখন কর্মী বলে, হ্যাঁ দেখো না শুভদি, আমাদের জন্য খাবার দিয়ে গেছে ওরা। তখন একজন মাসি বলে, দেখো মা, আমরা জানি তোমরা অনেক বড় লোক, তুমি বড় লোকের বউ, তারপরেও তুমি এ পাড়াতেই তো আছো, আমরা যা দিচ্ছি খেয়ে নাও, মন খারাপ করো না মা, বাচ্চার মাদের এভাবে না খেয়ে থাকতে হয় না, তাহলে যে তোমার শরীর খারাপ করবে, আর তাহলে বাচ্চাটারও তো শরীর খারাপ করবে। তখনই শুভ নিজের ভুলটা বুঝতে পেরে তাদের কাছে হাত জোড় করে ক্ষমা চায় আর বলে, আমাকে আপনারা ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। তখন সবাই মিলে বলে, না না, তোমাকে ক্ষমা চাইতে হবে না, যাও খেয়ে নাও। ওইদিকে দেখা যাবে মোহনা ডোনা দাঁড়িয়ে আছে। তখন ঠাম্মি বলে, আচ্ছা, বড় বৌমার এই অবস্থা, তোমাদের তো কারো যাওয়া দরকার, মেয়েটার কে খেয়াল রাখবে বলো তো? তখন রঞ্জিনী কোমর ব্যথা নাটক করতে থাকে আর বলে, আমার কোমরটা একদম জ্বলে গেল। তখনই পূরবী বলে, আমি কি করে যাব, অরুণার এই অবস্থা। তখনই দেখা যাবে দেবিকা কাকিমা বলে, মাসিমা, আপনি যদি বলেন আমি দিদি খেয়াল রাখতে পারি। তখনই মোহনা বলে, না না, আপনি কি করে যাবেন, তাহলে বাড়ির কাজকর্ম কে করবে? তখনই শুভ এসে দাঁড়ায় আর সবার এসব কথাবার্তা শুনে চমকে যায়। তখন ঠাম্মি বলে, আমি যাব, বড় বৌমার খেয়াল আমি রাখবো। তখন আদি বলে, না ঠাম্মি, তোমাকে চিন্তা করতে হবে না, আমি মায়ের জন্য সব ব্যবস্থা করে দিয়েছি, নার্স আসে সারাদিন দেখবে মাকে, তুমি চিন্তা করো না। এই বলে আদি চলে যায়। তখন ঠাম্মি বলে, বাড়িতে এতগুলো মানুষ থাকতে বড় বৌমাকে কিনা নার্স দেখাশোনা করবে? এই বাড়িটাকে সবাইকে সব সময় নিজে দিদি হয়ে সবকিছু আগলে রেখেছে, আর এই অবস্থা। তখন পূরবী বলে, দেখুন মা, দিদি তো এখন নেই, তাছাড়া সব বাড়ির দায়িত্ব তো আমাকেই নিতে হচ্ছে, তাই না? তখন রঞ্জিনী বলে, কেন রে, কেন? দিদির পরে তো আমার এই বাড়ির দায়িত্ব পাওয়ার কথা, তুই কেন নিজের ঘাড়ে সবকিছু টেনে নিচ্ছিস বলতো? তোকে কেন বাড়ির দায়িত্ব নিতে হবে? ওইদিকে আকাশ সবটা এসে দেখতে থাকে। তখনই মোহনা ডোনাকে বলে, ডোনা, শুভদীপ এখন নেই, গিয়ে তুমি এই বাড়ির দায়িত্বটা নেবে বলো না গিয়ে, না হলে কিন্তু নিজেই নিজের ক্ষমতা সব হারাবে। তখন ডোনা ঠাম্মিকে গিয়ে বলে, দেখো ঠাম্মি, শুভদী থাকতে তো এই বাড়ির সবকিছু শুভদী সামলাতো, এখন শুভদী নেই, তাহলে শুভদীর পরে তো আমারই এই বাড়ির চাবি সবকিছু দায়িত্ব পাওয়ার কথা, তাই না? তখন পূরবী বলে, শোনো ডোনা, দিদি নেই, তারপরে আমি পাবো। তখন রঞ্জিনী বলে, না, আমি এই সবকিছু দায়িত্ব পাবো। তখনই ঠাম্মি বলে, এই বাড়ির কি অবস্থা, সবাই সবার স্বার্থের কথা ভাবছো, বাড়িতে একজন মানুষ অসুস্থ আর শুভ বেরিয়ে গেল, আর তোমরা কিনা নিজের স্বার্থ নিয়ে আছো। এই বলে ঠাম্মি চলে যায়। তখন এক এক করে সবাই চলে গেলেই মোহনা আর আকাশ হাসতে থাকে। তখন মোহনা বলে, দাদা, তোর প্ল্যানটা একদম কাজ করেছে, দেখ না, নিজেদের স্বার্থ সিদ্ধি করতে গিয়ে এই বাড়িটা পুরো ভাগ হয়ে যাবে। তখন আকাশ বলে, আমি তো সেটাই চাই, শুভলক্ষ্মীকে এই বাড়ি থেকে তাড়িয়েছি, এবার শুভলক্ষ্মী আর আদিত্য রয়ের এই সাজানো সংসারটা, এই লোভ দেখিয়ে, সবার স্বার্থ সিদ্ধি করার লোভ দেখিয়ে বাড়ির মানুষগুলোকে আলাদা করে দেব, এই বাড়িটা পুরো ভাগ হয়ে যাবে, সবার সবকিছু আমি ফু দিয়ে শেষ করে দেব, এটাই তো আমি চাই, তাহলে তো আমাদের বদলা নেওয়া একদম সাকসেসফুল হবে। তখনই মোহনা মোহনা খুশি হয়ে যায়, দাদার সঙ্গে হাসতে থাকে। আর তখনই আকাশও মোহনার সঙ্গে হাসতে থাকে আর বলে, হ্যাঁ, তাহলে তো আমাদের প্রতিশোধ নেওয়াটা ঠিক হবে। অন্যদিকে দেখা যাবে শুভ ভাতের থালাটা হাতে নিয়ে সেই মানুষগুলোর কথা ভাবতে থাকে। তারপরেই শুভ বসে থাকলেই কমলি বলে, জানো তো শুভদি, এই এলাকার মানুষগুলো না খুব ভালো,
বুঝতে পেরেছো? আজকে তো বাবুটা এত কান্নাকাটি করছিল না, আমি তোকে থামাতেই পারছিলাম না। তখন তো আমি রান্না চাপাতে ভুলেই গেছি। আজকে ওরা যদি খাবার না দিয়ে যেত, আমাদের তো খাওয়া আর হচ্ছিল। তখন শুভ বলে, আমি শুধু ভাবছি যে এই মানুষগুলো আমার পাশে এসে দাঁড়ালো, অথচ আমার বাড়ির লোক তারাও আমার পাশে এসে দাঁড়ালো না। আসলে আগের জন্মে কোনো পুণ্য করেছিলাম, তার জন্যই না সব ভালো মানুষদের সঙ্গে আমার দেখা হচ্ছে। তখন কমলি বলে, তুমি কি কম ভালো মানুষ নাকি শুভদি? তুমি তো অনেক ভালো মানুষ, আর তোমার যে সাহস, এই জায়গার মানুষগুলো যদি তোমার কদর বুঝতে পারে না, তাহলে তো সবাই তোমাকে মাথায় করে নাচবে। আর আমি তো তোমার মতো সাহসী ছিলাম না গো। তাহলে কি আর বাবার মার খেতাম নাকি পড়ে পড়ে? তাহলে তো অনেক আগেই বাড়ি থেকে বেরিয়ে যেতাম। আর এখন তো তোমার সঙ্গে থেকে থেকে আমার খুব সাহস হয়েছে। এবার কেউ কিছু বলতে আসুক না, তারপরে দেখো আমি কি করি। তখন শুভ বলে, হয়েছে, অনেক হয়েছে। এবার শুধু বলতো যে এই যে মানুষগুলো আমাদের জন্য এত কিছু করলো, তাহলে ওদের জন্য কি করে কি করব বলতো? তখন কমলি বলে, সেটা তো তুমিই দেখতে পারো, তুমি ভেবে দেখো না কি করবে। আসলে এখানকার মানুষগুলো না সত্যিই খুব ভালো। সবাই সবাই সবার পাশে এসে দাঁড়ায়। তখন শুভ বলে, সেটাই তো ভাবছি, না হলে আমি তাদেরকে ভুল বুঝেছিলাম। নানান সময় আমার পিছনে লাগতো তারা, আর এখন দেখো আমার বিপদে এই মানুষগুলো এসে দাঁড়ালো। তখন এই কথাগুলো বলেই শুভ খুব কষ্ট পেতে থাকে। ওইদিকে দেখা যাবে তারপরেই শুভ সবার জন্য পায়েস বানায়। পায়েস বানিয়ে বাটিতে করে সবার জন্য পায়েস নিয়ে নেয়। তখন কমলি বলে, শুভদি তুমি কি করছো বলো তো? কি করছো? তখন শুভ বলে, শুনে এদিকে আয়। তারপরে বাটিটা কমলির হাতে দিয়ে বলে, এবার আমার পিছু পিছু আয়। তারপরে শুভ আর কমলি সবার ঘরে ঘরে গিয়ে সেই পায়েসের বাটিগুলো দিতে থাকে আর বলে, তোমাদের জন্য এতটুকু করে পায়েস রান্না করেছি, খেয়ে কিন্তু বলবে সবাই কেমন হয়েছে, ঠিক আছে? এক এক করে সবাইকে দিলে সবাই তো পায়েস দেখে খুব খুশি হয়। তার পরের দিন দেখা যাবে শুভ কমলিকে নিয়ে হসপিটালে যায়। তারপরে কমলিকে বলে, তুই বাবুকে নিয়ে এখানে দাঁড়া, আমি ভিতর থেকে মায়ের সঙ্গে দেখা করেই চলে আসব। তখন কমলি বলে, শুভদি, আগের দিন তোমাকে সবাই এত অপমান করলো, আজকে আবার যাবে? তোমাকে আজকেও যদি সবাই অপমান করে, তোমাকে যদি ঢুকতে না দেয়, তখন তখন কি করবে? তখন শুভ বলে, দেখি না, আসলে আমাকে না সব সময় সব সময় সবাই ভুলই বুঝেছে। কি করব বল? কিছু তো করার নেই। কিন্তু যে মানুষটাকে আমি মা বলে রেখেছি, সেই মানুষটার পাশে গিয়ে তো আমার দাঁড়ানো দরকার। আসলে সব সময় আমাকে আদি এরকম ভাবে ভুল বুঝেছে, আর বারবার বারবার আমার পাশ থেকে সরে গেছে। কিন্তু এবার এই মানুষগুলো শুধু তো আদির পরিবার নয়, আমারও পরিবার। তাই এবার না আমাকে আমাকে অন্যভাবে তাদের পাশে দাঁড়াতে হবে। তুই শুধু বাবুকে নিয়ে এখানে থাক, এই দিকটাতে তেমন কেউ আসে না, তার জন্য কেউ তোকে দেখতেও পাবে না। তুই চিন্তা করিস না, মায়ের সঙ্গে আজকে আমি একটু দেখা করেই চলে আসবো। এই বলে শুভ চলে গেলেই তখন কমলি কেউ একজনকে দেখেই অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে সুমিত নাটক করে মোহনাকে নিয়ে বাইরে যায়। তখন মোহনাকে সুমিত বলে, আসলে সারাক্ষণ তো তুমি বাড়িতে থাকো, বাইরে আসলে মনটাও ভালো হবে। তখন মোহনা বলে, হ্যাঁ আমার না খুব ভালো লাগছে, বিশ্বাস করো, আমার না ঘুরতে খুব ভালো লাগে, কিন্তু বাড়িতে কদিন ধরে যা হচ্ছে না, আমার না একটু ভালো লাগছে না। তার জন্যই তুমি আজকে বাইরে নিয়ে এসেছো, আমার খুব ভালো লাগছে। তখনই সুমিত মোহনাকে বলে, আইসক্রিম খাবে? তখন মোহনা বলে, হ্যাঁ। তারপরে সুমিত মোহনার জন্য আইসক্রিম আনলে মোহনা বলে, তোমার আইসক্রিম? তখন সুমিত বলে, না না, আমি আইসক্রিম খাই না, আমার ঠান্ডা সমস্যা তো সেই জন্য। তখন মোহনা সুমিতের হাতে নিজের মোবাইলটা দেয় আর বলে, মোবাইলটা একটু রাখো তো, আমি খাচ্ছি আইসক্রিম। তখনই সুমিত মনে মনে বলে, এই সুযোগেই আমাকে যে করেই হোক মোহনার পাসওয়ার্ডটা জেনেই সেই ভিডিওটা আমাকে নিতেই হবে। ওইদিকে শুভ হসপিটালে যায়। তখনই হসপিটালের রিসেপশন থেকে বলে, কার্ড ছাড়া তো আপনি ঢুকতে পারবেন না। তখনই কেউ একজন শুভকে কার্ড দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও।